আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের অপারেটর প্রেসিডেন্স নিয়ে। জাভাস্ক্রিপ্টের অপারেটরের ভিডিওতে আমি আপনাকে রিকমেন্ড করেছিলাম যে ভাই আপনি একটু অপারেটর প্রেসিডেন্সটা ভালো করে দেখেন। আপনাদের অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপনাদের অপারেটর প্রেসিডেন্স আপনি ভালো করে বুঝতে পারছেন না। তো এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এই টপিকের উপর আপনার একটা ভালো ধারণা থাকা উচিত, আদারওয়াইজ আপনি সামনে বিভিন্ন জায়গায় আটকে যাবেন। তাই আমি ভাবছি সেপারেট করে অপারেটর প্রেসিডেন্সের উপর একটা ভিডিও বানিয়ে দিই, যাতে করে আপনাদের যাদের কনফিউশন তাদের যাতে এটা ক্লিয়ার হয়ে যায় এবং অনেকেই আছেন যাদের জন্য হয়তো ভিডিওটা উপকারী হবে। আপনি যদি মনে করেন আমি যে কষ্ট করে জাভাস্ক্রিপ্টের এই প্লেলিস্টটা আপনাদের জন্য বানাচ্ছি এটা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, তাহলে অ্যালগোরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ডসদের বা আপনার কমিউনিটিকেও জানাতে পারেন যে এই চ্যানেলে কিছু হেল্পফুল কন্টেন্ট পাওয়া যায়, যদি আপনি সত্যি সত্যি মনে করেন আমার কন্টেন্টগুলো হেল্পফুল। তো চলেন আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটর প্রেসিডেন্সটা দেখি। জাভাস্ক্রিপ্টের অপারেটর প্রেসিডেন্স কি, এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? আমরা একদম ছোটবেলা থেকেই যখন গণিত শিখেছি তখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি, সরল অঙ্ক শিখেছি। সরল অঙ্ক করতে গিয়ে আমরা যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনীর কাজ করতাম, সেখানে আমরা যে ফ্লোটা মেনটেন করতাম সেম ফ্লোটাই প্রায় কাছাকাছি বা একই রকম ফ্লোটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টেও ব্যবহার করা হয়। আর এটাই মূলত অপারেটর প্রেসিডেন্স। আর অন্য যারা আছে যাদের হচ্ছে গণিতে ভালো না বা যারা গণিত সম্পর্কে একটু কম বোঝে তাদের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে অপারেটর প্রেসিডেন্সটা ঝামেলার কারণ হয়। তো চলেন আমরা একটু দেখি। আমরা যখন সরল অঙ্ক করতাম তখন আমাদের সরল অঙ্কের সবচেয়ে বেশি প্রায়োরিটি কি ছিল? রেখা বন্ধনীর, আপনার ডেফিনেটলি মনে আছে। এরপরে সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল আমাদের প্রথম বন্ধনীর। আচ্ছা আমি এখানে একটু কমেন্ট করে রাখি যাতে দেখতে বোঝার সুবিধা হয়। তো প্রথম বন্ধনীর প্রায়োরিটি ছিল সবচেয়ে বেশি, এরপরে ছিল কার প্রায়োরিটি দ্বিতীয় বন্ধনী, এরপরে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি ছিল তৃতীয় বন্ধনী। আপনি সবসময় দেখবেন যখন কোনো একটা বড় সরল অঙ্কের মধ্যে অনেকগুলো বন্ধনী থাকতো, আমি চাইলে এখানে রেখা বন্ধনীটাও দিয়ে দিতে পারি, এভাবে এটাকে আপনি রেখা বন্ধনী ধরে নিতে পারেন, যদিও এটা হাইপেন দিয়েছে অনেকগুলো। তো আমরা গণিতে কি করতাম, এরকম আমরা প্রথমে রেখা বন্ধনীর কাজ করতাম, তারপর প্রথম বন্ধনীর কাজ করতাম, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এভাবে আমরা কাজ করতাম। আবার যখন এই বন্ধনীগুলোর মধ্যে আমাদের যে অপারেটরগুলো থাকতো মানে যোগ বিয়োগ গুণ ভাগ, সেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি কাজ ছিল আমরা আগে ভাগের কাজ করতাম, বা এর আগেও আমরা এর কাজ করতাম, এরপর আমরা ভাগের কাজ করতাম, তারপর গুণের কাজ করতাম, তারপর বিয়োগের কাজ করতাম, তারপর যোগের কাজ করতাম। এভাবে আমরা হচ্ছে যে যখন কাজ করতাম এবং এই সিরিয়ালটা আমরা যখন মেনটেন করতাম তখন কিন্তু আমাদের গণিত খুব সুন্দরভাবে হয়ে যেত। এবার ধরেন আমরা এখানে যদি এসে লিখি কনসোল লগে এসে আমরা যদি একটা সিম্পল গণিত এখানে একটু করার চেষ্টা করি, আপনি দেখবেন সেই গণিতেও আমাদের হিসেবটা কিন্তু একই রকম। তো এখানে আমরা একটা সিম্পল গণিত করি। ধরেন আমরা এখানে লিখলাম যে 5 + 6 - 3 ডিভাইডেড বাই 2:4, এরকম একটা ম্যাথমেটিক্যাল হিসেব আমরা ধরেন এখানে করতে যাচ্ছি। আচ্ছা এখানে এটাকে দিব হচ্ছে আমরা বিয়োগ। তো এভাবে করে আমি যদি এখন এটাকে সেভ করি আপনি এটার একটা রেজাল্ট পাবেন। আচ্ছা এখানে আমি এটাকে সেভ করার সাথে সাথে পিটিআর হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিয়েছে। আমরা একটা কাজ করি, আপাতত এই ভিডিওর জন্য আমরা হচ্ছে পিটিআরটাকে ডিসেবল করে রাখি। পিটিআরটাকে ডিসেবল করে ফেললাম। এবার আমরা যখন এটাকে সেভ করব আপনি দেখেন আমার রেজাল্ট আসছে 5। কিভাবে? এই যে একটা সরল লাইন আমরা লিখলাম, এই সরল লাইনটা মূলত কিভাবে হয়েছে আপনি একটু দেখতে পারেন। আমরা যদি এখানে একটা সেকেন্ড এরকম করে ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর আমরা এখানে এসে এই সেম লাইনটাই আমরা লিখতে পারি, তাই না? এটাকে আমরা এখান থেকে লিখে এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা যখন আমাদের স্কুলে আমরা যখন এই ধরনের সরল অঙ্ক করতাম আমরা কিভাবে করতাম? আমরা বলতাম যে প্রথমে 5 যেভাবে আছে এভাবেই থাকবে, প্লাসের পরে থাকবে 6, এরপরে মাইনাস দিয়ে আমরা বলবো এখানে প্রথমে যেহেতু ভাগের কাজ হবে এইটুকু অংশের ভাগের কাজ আগে হবে। 3কে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনার ভাগফল কত আসবে সেটাকে আমরা হিসাব করতে হবে। তাহলে আমরা এখানে সিম্পলি লিখি 3/2, আমাদের একটা ভগ্নাংশ আসবে, তাই না? 1.5। তাহলে এখানে আমাদের ফলাফলটা কি আসবে? 1.5:4, এটা হবে আমার রেজাল্ট। এর পরের লাইনে গিয়ে কি হবে? এর পরের লাইনে হয়ে যাবে, এর পরের লাইনে এসে কি হবে? এর পরের লাইনে এসে আমার গুণের কাজ হবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? 5 + 6 মাইনাস, এরপরে আমরা এখানে গুণের কাজ করব। তো গুণের কাজটা কি হবে? এই যে 1.5:4 যদি করি তাহলে দেখেন আমার রেজাল্ট আসছে কত? 6। তাহলে আমরা এখানে লিখব 6। তাহলে এর পরের লাইনে গিয়ে কি হবে? এর পরের লাইনে গিয়ে আমার বিয়োগের কাজটা আগে হবে, তাই তো? তো বিয়োগ 6 - 6 = কত? 0। তাহলে আমার পরের লাইনে রেজাল্টটা হবে হচ্ছে 5। তো এভাবে আমরা যখন হিসেব করি আমাদের মূলত দেখেন আমার কিন্তু রেজাল্টটা সেম টু সেম 5ই এসছে, তাই না? এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে বলে দিতে পারি আমাদের রেজাল্ট হচ্ছে 5, অথবা আমরা এখানে বলে দিই অ্যান্সার হচ্ছে 5। এভাবে হচ্ছে আমাদের এই অপারেটর প্রেসিডেন্সটা কাজ করে। মানে
প্রথমে আপনার রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এরপরে আমাদের যে হিসেবগুলো মানে আমাদের যে চিহ্নগুলো অপারেটরগুলো সেখানে আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর বিয়োগের কাজ, তারপর যোগের কাজ। তো এভাবে আমাদের হচ্ছে অপারেটর প্রেসিডেন্স কাজ করে। এখন এই যে অপারেটর প্রেসিডেন্স, এটা তো ডেফিনেটলি শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ না, যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসি আরও অনেক কিছু এটার মধ্যে চলে আসে। যেমন হচ্ছে আপনারা শিখেছেন অ্যাসাইনমেন্ট অপারেটর, আপনারা শিখেছেন লজিক্যাল অপারেটর, আপনারা অন্য যে অপারেটরগুলো শিখেছেন সেগুলোরও আলাদা আলাদা অপারেটর প্রেসিডেন্স আছে। তো সেগুলো কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা কি করব, একটা নতুন পেজে যাব এবং সেখানে গিয়ে আপনি যদি সিম্পলি সার্চ করেন জাভাস্ক্রিপ্ট অপারেটর প্রেসিডেন্স লিখে আপনি যদি সার্চ করেন, সার্চ করলে এমডিএন ওয়েব ডক্স, এই যে মোজিলার এই ওয়েব ডক্সটা আপনি ওপেন করতে পারেন। তো এখানে ওপেন করলে আমি আপনাকে আগেও বলেছিলাম যে আপনি এটা যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনার অপারেটর প্রেসিডেন্স নিয়ে কোনো ঝামেলা হবে না। তো এখানে আসলে আপনি দেখেন গ্রুপিং মানে কি, প্যারেনথেসিস, এই যে আমাদের প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট আমি যেটার কথা বলেছিলাম, এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। মানে আপনার যখন কোথাও কোনো গ্রুপিং হবে, প্যারেনথেসিস হবে, তখন সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। এবং আপনি দেখেছেন জাভাস্ক্রিপ্টে আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্যাল হিসেব করি, আমরা সেখানে শুধু প্যারেনথেসিসটা ব্যবহার করি। আমরা জাভাস্ক্রিপ্টে কার্লি ব্রেসিস ব্যবহার করব, আমরা জাভাস্ক্রিপ্টে স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব, কিন্তু এগুলা দিয়ে আমরা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম করব না। আমরা ব্লক মানে যখন কোনো একটা ব্লক ডিক্লেয়ার করতে চাই, ব্লক বোঝাতে চাই, তখন আমরা কার্লি ব্রেসিস দিই, তাই না? আপনি দেখেছেন আমরা যখন অ্যারে নিচ্ছিলাম তখন আমরা স্কোয়ার ব্র্যাকেট নিচ্ছিলাম, কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল হিসেবের জন্য আমরা স্কোয়ার ব্র্যাকেট, কার্লি ব্রেসিস, তারপরে হচ্ছে যে রেখা বন্ধনী, এগুলো আমরা ব্যবহার করি না। আমরা কি ব্যবহার করি, আমরা পুরো ম্যাথমেটিক্যাল টার্মের জন্য যদি আমাদের কোনো গ্রুপিং দরকার হয় আমরা জাস্ট প্রথম বন্ধনীটা ব্যবহার করি। এই জন্য আপনি দেখবেন গ্রুপিংয়ের এখানে অন্য কোনো অল্টারনেটিভ দেয়নি, এখানে কার্লি ব্রেসিস স্কোয়ার ব্র্যাকেট দেয়নি, ওরা জাস্ট প্রথম বন্ধনীটাই দিয়েছে। এরপর আরও একটা কথা, এখানে লেফট টু রাইট এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে আপনারা দেখেছেন আমরা যখন অপারেটর নিয়ে বুলিয়ান বিভিন্ন কাজ করেছি, যে বড় ছোট, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন, এই মানগুলো নিয়ে আমরা যখন কাজ করেছি তখন কিছু মান লেফট থেকে রাইট, রাইট থেকে লেফটের ডিরেকশন মেনটেন করতো। কিন্তু আদারওয়াইজ সবসময় আমি আপনাদেরকে যেটা বলেছি, জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে এবং কোনো একটা লাইনে লেফট থেকে রাইটে কাজ করে। কিন্তু কিছু কিছু অপারেটর আছে যারা লেফট থেকে রাইট না, রাইট টু লেফটও কাজ করে। তো আপনি অপারেটর প্রেসিডেন্সের এখানে আসলে সেটাও আপনি জানতে পারবেন। যেমন দেখেন এই যে রাইট টু লেফট, এক্স ডট ওয়াই, মানে আপনি এক্সকে যদি ওয়াই দিয়ে গুণ করতে চান, হ্যাঁ, তো এভাবে আপনি কিছু কিছু জায়গায় দেখতে পারবেন। আচ্ছা, এখানে এক্স ডট ওয়াই আবার যদি এমন হয়, তো এখানে দেখেন আমার লেফট টু রাইট আছে, তারপর আপনি দেখেন সবগুলোর ক্ষেত্রে আবার লেফট টু রাইট নাই। দেখেন এই যে আপনাদেরকে শিখিয়েছে না ইনক্রিমেন্ট এক্স প্লাস প্লাস, ডিক্রিমেন্ট মাইনাস মাইনাস, তারপরে প্রিফিক্স ইনক্রিমেন্ট প্লাস প্লাস এক্স, প্রিফিক্স ডিক্রিমেন্ট মাইনাস মাইনাস এক্স, এগুলো কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, তাই না? লজিক্যাল নট, বিটওয়াইজ নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে, যেখানে বিটওয়াইজ অপারেটরটা আরও ক্লিয়ারলি আপনাদেরকে বলবো। দেখেন এই যে আমরা যখন এক্সপোনেনশিয়াল বলেছিলাম তখন কিন্তু আবার রাইট টু লেফট। কেন? কারণ আপনি দেখেন আমরা যখন এক্সপোনেনশিয়াল করি, এক্সপোনেনশিয়ালে কি হয়, আমরা টু দি পাওয়ার 3, তারপর আমি যদি স্টার স্টার 2 দেই, তার মানেটা কি হলো, 3 স্কোয়ার মানে 9। তাহলে এখানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কিন্তু লেফট থেকে রাইটে যাবে না, রাইট থেকে লেফটে আসবে। রাইটে সবচেয়ে বেশি তখন প্রায়োরিটি হবে আমার পাওয়ার কত, তাই না? আবার ধরেন আমি যদি বললাম 3 টু দি পাওয়ার 4, তাহলে আমার মান আসবে 81। এখানে 4 এর প্রায়োরিটিটা বেশি, আমার কয়টা 4 গুণ হবে। এখানে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, চারটা 3কে আমি যখন গুণ করছি সেটার মান হচ্ছে টু দি পাওয়ার 4। তো এগুলো হচ্ছে বেসিক ম্যাথমেটিক্যাল হিসেব। তো এই জায়গাটাতে আসলে আপনি দেখবেন আবার রাইট টু লেফট, হ্যাঁ। তো এখানে কিছু কিছু আছে লেফট টু রাইট, কিছু কিছু আছে রাইট টু লেফট। আবার এখানে আসলে দেখেন এই যে অ্যাডিকটিভ অপারেটরস, এখানে দেখেন সেম অপারেটর প্রেসিডেন্স মাইনাসেরও প্লাসেরও। কিন্তু আপনি জানেন আমাদের নর্মাল গণিতের হিসেবে যখন কোনো একটা সরল অঙ্কে মাইনাস এবং প্লাস থাকে, যেমনটা এখানে, সেখানে আমরা কিন্তু আগে প্লাস করে তারপরে মাইনাস করি না, আগে মাইনাসের কাজ করি তারপরে প্লাসের কাজ করি। তো যখন এরকম সিচুয়েশন আসবে, দুইটার অ্যাডাপটিভ অপারেটর সেম থাকবে, তখন যে নিচে থাকবে সে বেশি প্রায়োরিটি পাবে। সিম্পল হিসাব, দেখেন মাইনাসটা নিচে, এটা বেশি প্রায়োরিটি পাবে এবং মাইনাসের কাজটা আমরা আগে করব, পরে আমরা যোগের কাজটা করব। আবার এবং এটাও দেখেন লেফট টু রাইট। আবার দেখেন এই যে বিটওয়াইজ শিফটের ক্ষেত্রে কি হচ্ছে, লেফট টু রাইট। আবার আরও নিচে গেলে আপনি আরও কিছু রাইট টু লেফট দেখতে পারবেন। দেখেন এই যে অ্যাসাইনমেন্ট মিসকেলেনিয়াস, আমরা যখন অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করছি তখন সেটা রাইট টু লেফট হচ্ছে অ্যাসাইনমেন্ট, কারণ আমরা একটা আইডেন্টিফায়ার দিয়ে তার একটা ভ্যালু দিচ্ছি, তাই না? তো ভ্যালুটাকে আমরা বেশি প্রেফার করি। এটা কি ধরনের ভ্যালু আমরা বলি না, টাইপ অফ অপারেটর আপনাদেরকে শিখিয়েছি। সেখানে আমি আপনাকে কি বলেছি যে টাইপ অফ অপারেটর দিয়ে আমরা দেখতে পারি আমি যে ডেটা, আমার যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা কি ধরনের ডাটা হোল্ড করে,
সেটা আমরা কিন্তু টাইপ অফ অপারেটর দিয়ে দেখতে পারি, তাই না? তো সেটা আপনি যখন দেখবেন তখন একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এইসব ক্ষেত্রে লেফট টু রাইট না হয়ে রাইট টু লেফট হবে যখন আপনি যে কোনো অ্যাসাইনমেন্ট টাইপের অপারেটর আপনি ব্যবহার করবেন। মানে আপনার অপারেটর যদি ইকুয়াল টুটা থাকে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন রাইট টু লেফট। তো এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে এই জায়গাটা একটু ঘাটাঘাটি করবেন যত বেশি সম্ভব। এবং দেখেন এই যে লজিক্যাল অর, নালিশ, এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের অপারেটর প্রেসিডেন্স। তো এই অপারেটর প্রেসিডেন্স আসলে কেউই সেভাবে মুখস্থ রাখে না বা মনে রাখে না, কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে এটা একটু আপনার জানতে হবে। তবে সবচেয়ে সহজ হচ্ছে যদি আপনার গণিতের আপনি যদি বেসিক হাই স্কুল লেভেলের গণিতটাও পার করে ফেলেন বা হাই স্কুল লেভেলের গণিত আপনার জানা থাকে, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে আপনি জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলো লিখে যাবেন আপনার মতো করে, দেখবেন আপনি যেটা জানেন সেভাবেই আপনার রেজাল্টটা বা আপনার প্রেডিক্টেড রেজাল্টটাই আপনি পাবেন। তারপরেও আপনার যদি কোনো কনফিউশন থাকে কিংবা আপনি যদি আরেকটু ডিটেইলে জানতে চান, আমি আপনাকে রিকমেন্ড করব এই পেজটাতে যেতে। এবং আমি হচ্ছে এই পেজটাকে এখান থেকে কপি করে রাখলাম এবং এটাকে হচ্ছে যে আমি হচ্ছে এখানে পেস্ট করে দেই যাতে করে আপনার কাছে এটা রেফারেন্স থাকে। এবং আমি আশা করছি যে আপনারা যারা আমার সাথে জাভাস্ক্রিপ্ট শিখছেন আপনারা অবশ্যই পরীক্ষাগুলো দিবেন। প্রত্যেকটা লেকচারের সাথেই পরীক্ষা থাকবে এমন না, তবে রিসেন্টলি যে কয়টা লেকচার গেছে প্রায় প্রত্যেকটার সাথেই পরীক্ষা ছিল। যেমন দেখেন এটা যখন আমি গিটহাবে আপলোড করব এটার সাথেও কিন্তু পরীক্ষা থাকবে, কিউএনএ অ্যান্সার, কিউএনএ টেক্সট। তো আপনি কিউএনএটা ওপেন করলে দেখবেন যে এখানে কোশ্চেনগুলো আছে, এগুলো সব আপনি আমার গিটহাবে গেলে পেয়ে যাবেন। তো গিটহাবের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো গিটহাবের সেখানে গেলে আপনাকে আমি যখন লিঙ্কটা দিব আপনি জাস্ট সেখানে গিয়ে জাভাস্ক্রিপ্টের কোর্সটা যেটা আছে এটা ওপেন করবেন। এটা ওপেন করলে একদম সবার শেষে আপনি অবশ্যই 7 নম্বরে এই কোর্সটা পেয়ে যাবেন, আজকের কোর্সের লিঙ্কটা। তো আপনি যদি এতদূর পর্যন্ত আসেন আমি একটু আপনাকে রিকমেন্ড করব একটা স্টার দিয়ে রাখতে। আপনারা স্টার দিলে আমার কাছে আসলে ভালো লাগবে। আর যদি সময় থাকে এবং আমাকে গিটহাবে ফলো না করে থাকেন, রিকমেন্ড করব ফলো করার জন্য। ফলো করলে আসলে আমার কাছে ভালো লাগবে। 1.2K ফলোয়ার্স আছে গিটহাবে এই পর্যন্ত আমার। তো আমি যখনই কোনো একটা কোর্স বানাই এবং সেই কোর্সের যখন আমি কোনো সোর্স কোড দেওয়ার দরকার হয় সেই সোর্স কোডগুলো কিন্তু বেশিরভাগ সময় আমার গিটহাবে আপলোড করা থাকে, আপনারা সেখান থেকে এগুলো কালেক্টও করতে পারবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং অপারেটর প্রেসিডেন্সের উপর আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। আগামী রোববার ভিডিও আসবে জাভাস্ক্রিপ্ট ফাংশনের উপর। জাভাস্ক্রিপ্ট ফাংশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এই টপিকে আপনার খুব ভালো একটা ধারণা থাকতে হবে। তো জাভাস্ক্রিপ্টে ফাংশনের ভিডিও দেওয়ার আগে আমার মনে হয়েছে যে জাভাস্ক্রিপ্টের অপারেটর প্রেসিডেন্সটা আপনার সাথে শেয়ার করা উচিত, তাই আজকের এই ভিডিওটা। আপনি যদি জাভাস্ক্রিপ্টের ফাংশনের উপর এক্সাইটেড হন শিখতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সামনে সবই কিন্তু ফাংশনাল প্রোগ্রামিং। ইভেন আপনি যখন রিঅ্যাক্টে কোড লিখবেন আপনাকে এভরি নাও অ্যান্ড দেন জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখতে হবে এবং ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। উইদাউট ফাংশন নো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ব্যাপারটা অনেকটা এরকম। আজকের পরীক্ষায় কত পেলেন সেটা একটু কমেন্টে লিখবেন, 15 আউট অফ 14, 15 আউট অফ 15 এভাবে, তাহলে আমার কাছে ভালো লাগবে। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।